অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিনের নানা পদক্ষেপে অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশ রক্ষা পেলেও উদ্বেগ কাটেনি অর্থনীতিতে, কাটেনি দেশি বিদেশি বিনিয়োগের খরা, বাড়েনি কর্মসংস্থান ও রাজস্ব আহরণ। রাজধানীতে এক আলোচনা সভায় এমনটাই বলেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ প্রবৃদ্ধি প্রত্যাশা অবাস্তব। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, তখন দেশের অর্থনীতি ছিল বিপজ্জনক অবস্থায়। রিজার্ভের ধারাবাহিক পতন, টাকার দাম ক্রমাগত কমে যাওয়া, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধি, রপ্তানি প্রবৃদ্ধি কমছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ৩৬৫ দিন পর কতটা কাটল এ সংকট, তারই বিশ্লেষণ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, সরকার ব্যাংক খাতে সংস্কার সহ কিছু উদ্যোগ নেয়ার পর বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে দেশ। তবে এখনো উদ্বেগ আছে। আরো অন্যান্য বিষয় ব্যারিয়ার কিভাবে দূর করা যায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে অগ্রগতি দেখতে পাইনি। সরকারের ১ বছরের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। আপনি যে ব্যাংক নষ্ট রান হয়ে গেছে, সেই ব্যাংকে আবার টাকা পাঠাচ্ছেন কেন? আপনি গ্রাহকের টাকা দিয়ে বিদায় করে দেন, ওই চোরগুলোকে আবার টাকা পাঠাচ্ছেন কেন? এই মার্চ করছেন বলে যে সমস্যাটা আমি ফেস করছি, সেটা হচ্ছে ওই নির্দিষ্ট ব্যাংকগুলোতে আমাদের যে সদস্য, তারা ব্যাকটুবে খুলতে পারছেন না। আর শ্রম উপদেষ্টা বলেন, প্রত্যাশা অনেক থাকলেও তার পুরোটা পূরণ করা যায়নি নানা বাধায়। ৩৬৫ দিনে বলেছেন, আমরা হয়তো কিছুই করতে পারিনি, বাট বেসিক কতগুলো জিনিসের দিকে আপনারা দেখবেন। ইউ আর টকিং, কাউকে গুম করা হচ্ছে না, কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না। কি হয়, একটু বেশি করলে বলে স্বৈরাচারের দোষর। আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, টাকা ছাপানো ও ব্যবস্থাপনার কাজে রাষ্ট্রের ব্যয় ২০,০০০ কোটি টাকা। এত বিশাল ব্যয় কমাতে দরকার সংস্কার। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ বৃদ্ধির কল্পনা অবাস্তব চিন্তা। আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনে তো এখনো আসছে। সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে, এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলছি সেটা। আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের আর্থিক খাতের নেয়া পরিকল্পনার সমালোচনা করেন। সোর্সেসের প্রায়োরিটি না দিয়ে ওই লুটপাটের অর্থনীতির যে মেগা প্রজেক্ট এবং অন্যান্য যে এক্সপেন্ডিচার গুলো আমরা কন্টিনিউ করছি বহুলাংশে, আমার মনে হয় এই জায়গাতে বোধহয় আমাদের ভুল হয়েছে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজ্জাকুজ্জামান রতন বলেন, একই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করে ভিন্ন ফল আশা করা যায় না। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।